হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু সিডিএ ডায়েরিজ, রাইট? ওকে, আজকে আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি। কি নাম মন্দিরটা? ত্রিধারা মন্দির। জায়গার নাম আমি জানি না। তো যাচ্ছি তোমাদের ফেভারিট আশিস স্যার, ইয়ো আশিস স্যার, ওফ দ্য বেস্ট জ্যোতি স্যার, শান্তনু স্যার, একদম পুরো সুন্দরভাবে শান্তনু স্যার সব থেকে বেশি রেডি হয়েছেন আজকে। আর একজন আছেন প্রলয় স্যার, উনি তো অলওয়েজ লেট লতিফ। তো সঙ্গে থাকো আমাদের। আমরা পৌঁছে গেছি ত্রিধারা মন্দির, পাঁচমুড়া, বাঁকুড়ার পাঁচমুড়ায় আছে এই মন্দির। তো একটা সুন্দর মানে অত্যধিক মনোরম রাস্তার মধ্যে দিয়ে আমরা এসেছি, আর আমাদের পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধে হয়ে গেছে। এই যে আমাদের গ্যাং আজকের, ঠিক আছে। জ্যোতিকে তো মানে আশিস স্যার আজকে ছাড়েনি একটা মোমেন্টও, জাস্ট যাভাবে জড়িয়ে ধরে এসেছে, আনফরগেটেবল বন্ডিং এখনো ইভেন ধরে রয়েছে। ঠিক আছে, আমরা মন্দিরের মধ্যে ঢুকছি। এটা মন্দিরের এন্ট্রান্স। ওয়াও, এখানে অনেক মূর্তি রাখা আছে, খুব সুন্দর সুন্দর মূর্তি তৈরি করেছে, মানে সে সিমেন্টের কারুকার্যগুলো বলা যেতে পারে। দারুণ সুন্দর সুন্দর দেখো তোমরা। এমনকি শুধু এখানে না, ওপরেও আছে, দেখো এরকমভাবে ওপরেও আছে সমস্ত কিছু। তো অবশ্যই বাঁকুড়াবাসী ত্রিধারা অবশ্যই ঘুরে যেও, আমার তো খুবই ভালো লেগেছে। খুবই সুন্দর কারুকার্য মন্দিরের। এই যে এখানে যে শেষ শেষ না বলো তুমি, বিভিন্ন যে সিনারিগুলো আছে দারুণ সুন্দর। গোপিনীগুলো দেখছে, এই যে এখানে দেখো। হ্যাঁ হ্যাঁ, পলাশা তোমাদের সব জানে, আমাদেরকে বোঝাচ্ছে। উপরেও সিনগুলো দারুণ সুন্দর। হ্যাঁ, এই দিক থেকে ঘুরতে হতো। কারাগারে এখানে জন্ম নিচ্ছে আর এখানে নিয়ে যাচ্ছে। কমপ্লিটটা করেই নাও এদিকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এইটা হচ্ছে প্রথম সিন, যে জন্ম নেওয়া হচ্ছে, শ্রীকৃষ্ণের জন্ম হচ্ছে। দেন এইখানে কিন্তু বৃষ্টির দিনে আমাদের প্রোটেকশন দিতে দিতে নিয়ে যাওয়া হচ্ছে শ্রীকৃষ্ণকে। তারপরে এই যে এই সিনারিটা, দেন তারপরে এখানে হ্যাঁ, এটা সেই গোবর্ধন পাহাড়কে ওঠাচ্ছে। এই যে রাধাকৃষ্ণ। তো তোমরা যারা এমনি বাঁকুড়াতে থাকো তো অবশ্যই ত্রিধারা ঘুরতে আসবে, খুবই সুন্দর একটা জায়গা। মানে আমি প্রথমবার এলাম, জাস্ট অসম একটা এক্সপিরিয়েন্স। এখানে দেখো মানে আমাদের শ্রীকৃষ্ণের সমস্ত কিছু লীলাগুলো রয়েছে, সমস্ত কিছু এখানে মূর্তি আকারে ধরে রাখা হয়েছে, নিদর্শন দেওয়া হয়েছে এখানে।
খুবই সুন্দর একটা জায়গা, এমনকি সমস্ত জায়গাগুলোতে কারুকার্যে ভর্তি, আর কারুকার্যগুলো কিন্তু খুব সুন্দর এখানে। তোমরা অবশ্যই এখানে আসতে পারো। আমরা সবাই মিলে এসেছিলাম, দেখো আশিস স্যার রয়েছে, এদিকে প্রবেশ স্যার রয়েছে, অবশ্যই সবাইকে আসতে বলবো এখানে। ঠিক সাবধান আছে, রয়েছে। সারাদিনের ব্যস্ততার মাঝে মনের এত চাপ থাকে, সেটা ক্লান্তি কাটিয়ে এখানে দুরন্ত যদি কাটিয়ে যায়, পুরো ফ্রেশ হয়ে যায়, রিফ্রেশ হয়ে যায় পুরো মনে করে। একদম একদম একদম। শান্তনু স্যার কেমন লাগছে? খুব ভালো জায়গা, তোমরা অবশ্যই আসবে এখানে বলছি। প্রবেশে মুখ ঘুরিয়ে পালাচ্ছি, কিন্তু প্রবেশে মুখ ঘুরিয়ে পালাতে দেবো না। আমার আর কি, আমার তো ঘর এখানে। আমার তো ঘর এখানে, রাত দিন আসে, আমাকে প্রথমবার নিয়ে এলে এতদিনের মধ্যে। ঠিক আছে, এখানে আমার মা কালীর মূর্তি আছে। তো মোটামুটি এখানে যে বিষ্ণু মন্দির, রাধাকৃষ্ণ আমরা দেখলাম, এরপরে আমরা চললাম ওইদিকে আরেকটা মন্দির আছে, এখানে মহাদেব আছে, মহাদেব বিরাজমান। তো এখানে আমরা চললাম, ওখানে একটু দেখে আসি। সন্ধ্যা হয়ে গেছে, ক্লাস আছে, ক্লাসও সেট করতে যেতে হবে। তো আর কিছুক্ষণের মধ্যে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো বাকি কিছু ক্লিপস তোমাদেরকে দেখিয়ে দেবো, থাকো আর খানিকক্ষণ ব্লগটাতে। আমাদের মহাদেব এখানে কিন্তু তৈরি হচ্ছে, মানে টোটালটা এখনো তৈরি হয়নি, এখনো তৈরি হচ্ছে। তো এখানে লাইট, মানে মজাদার একটা ব্যাপার, পুরোটাই লাইট অফ ছিল। আমরা যখন এলাম মানে জাস্ট এখানে এলাম, তখনই কিন্তু লাইটটা অন হয়ে গেল। সুন্দর জিনিস একটা। এই যে অন্ধকার, সবাইকে অন্ধকার দেখবে, অন্ধকার অন্ধকার অন্ধকার। আশিস স্যার ফোন নিয়ে কিছু করছে, স্বাগত ম্যাডাম বসে আছে। স্বাগত ম্যাডাম বসে আছে, চা অর্ডার দিয়ে। কি হয়েছে আশিস স্যার? কিছু ডিসকাশন চলছে এখানে। কি হয়েছে আশিস স্যার? খুব চিন্তিত মনে হচ্ছে। হ্যাঁ, চিন্তিত না, এই যে দেখছি কাজের চিন্তা হচ্ছে এখানে। আচ্ছা আচ্ছা, ঘুরতে এসেও কাজের চিন্তা। প্রলয় স্যার কি করছো? সবার চিন্তা। শুনতে পাচ্ছে কিনা জানি না, সবাই বলছে তোমাদের জন্য চিন্তা করছে সবাই।